প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এমসিকিউ এবং এসিকিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে স্কুল নম্বর 6 পেজ নম্বর 272 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ এবং এসিকিউ টাইপসের প্রশ্নগুলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা ক্লাস 6 এর ইতিহাসের যে প্রশ্নগুলো আলোচনা করব 6 নম্বর স্কুলের পেজ নম্বর 272 সেখানে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। একের দাগের যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে কি মেগালিথ বলা হয় পাথরের গাড়িকে, পাথরের সমাধিকে নাকি পাথরের খেলনাকে? তাহলে সেটা হবে পাথরের সমাধিকে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান, রাজ্যের প্রধান নাকি সমাজের প্রধান? সেটা হবে অপশান এ অর্থাৎ গোষ্ঠীর প্রধান। তিনের দাগের প্রশ্ন বলা আছে দেখো বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, তাহলে এখানে হবে অপশান সি অর্থাৎ বাবা। চারের দাগের প্রশ্ন বলা আছে দেখো মহাজনপদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে পার্শ্বনাথ ছিলেন, তাহলে সেটা হবে জৈন তীর্থঙ্কর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো আর্য সত্য কোন ধর্মের অংশ? সেটা এখানে হবে বৌদ্ধ ধর্মের অংশ। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 7 দাগের প্রশ্ন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, সেটা হবে অপশান সি অর্থাৎ শাক্য বংশে। 8 দাগের প্রশ্ন বলা আছে দেখো বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ, সেটা হবে ত্রিপিটক। পরবর্তী প্রশ্ন প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজগৃহে। এর পরবর্তী প্রশ্ন 10 দাগে দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ ছিল, সেটা হবে অসমক। তাহলে এখানে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে, 2 দাগের প্রশ্নতে বলা হয়েছে দেখো কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাতে বলা হয়েছে। এখানে আছে মগধের রাজধানী, তাহলে মগধের রাজধানী এখানে কোনটা হবে? এটা কার সাথে মিলবে? সেটা হবে এখানে ডি এর সাথে মিলবে রাজগৃহ। এরপরে আছে মহাকাশ্যপ, সেটা এখানে মিলবে ই এর সাথে মিলবে প্রথম বৌদ্ধ সংগীতি। দ্বাদশ অঙ্গ সেটা হবে জৈন ধর্ম, এবং বেদ সেটা হবে অপশান সি বিদ, এবং হীনযান মহাযান সেটা হবে অপশান বি অর্থাৎ বৌদ্ধ ধর্ম। 3 দাগের প্রশ্ন বলা আছে দেখো সত্য মিথ্যা লেখো। 3 দাগের 1 সেলিউকাস ও চন্দ্রগুপ্তের মধ্যে চিরকাল শত্রুতা ছিল, এটা এখানে ভুল বলা হয়েছে। 2 দাগের প্রশ্ন বলা আছে দেখো সুয়াংজাং চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন, তাহলে এটা এখানে আমাদের ভুল বলা হয়েছে। এবং পরবর্তী প্রশ্ন দেখো মৌর্য আমলে মেয়েরাও মহামাত্রের দায়িত্ব পেতেন, এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কুষাণ যুগে সোনার মুদ্রা চালু ছিল না, এটা এখানে ভুল বলা হয়েছে। 5 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গোনা চালু করেন, এটা এখানে সত্য বলা আছে। তাহলে এখানে ঠিক ভুলগুলো নির্ণয় করে নেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্নে বলা আছে দেখো যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এই প্রশ্নগুলো আমরা প্রথম প্রশ্ন যেটা আছে ভারতের উপমহাদেশের সোনার মুদ্রা কে চালু করেন, তিনি কোন বংশের শাসক? তার পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে বলা আছে কি মগধ ও বিজি মহাজনপদ দুটির মধ্যে কি পার্থক্য তোমার চোখে পড়ে, তাহলে সে দুটো এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো আর্য সত্য কাকে বলে। তার পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো যে বৈদিক যুগের প্রথম তত্ত্ব সম্পর্কে লেখো, এই অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে এমসিকিউ এবং এমসিকিউ এর প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।